হ্যালো স্টুডেন্টস, যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে সেমিস্টার 4-এ উঠলে পলিটিক্যাল সায়েন্স অনার্স সাবজেক্ট নিয়ে আজকে আমি তোমাদের সিলেবাসটা আলোচনা করব। 4th সেমিস্টারে তোমাদের ডিএসসিসি 5, 6, 7, 8 এই 4টি পেপার তোমাদের কিন্তু পড়তে হবে। আর একটি মাইনর পেপার থাকবে এবং এইসি পেপার থাকবে। এই হলো মোট 6টি প্রশ্ন তোমাদের, 6টি সাবজেক্ট তোমাদের পড়তে হবে। বাংলা এবং ইংলিশ দুটো ভার্সনেই আমি আজকে সিলেবাসটা আলোচনা করছি, তোমরা মনোযোগ সহকারে দেখে নাও। তোমাদের ডিএসসিসি 5 যার বিষয়বস্তু হলো পলিটিক্স ইন ইন্ডিয়া 2 প্রসেস। তোমাদের এই পেপারটিতে 5 মার্কের 3টি প্রশ্ন, 10 মার্কের 2টি প্রশ্ন এবং 20 মার্কের 2টি প্রশ্নের উত্তর দিতে হবে, মোট 75 মার্কস। মডিউল 1, তার মধ্যে 1 নম্বর টপিক হলো রোল অফ রিলিজিয়ান ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ ধর্ম ও ভাষার ভূমিকা। 2 নম্বর টপিক থাকছে রোল অফ কাস্ট, ট্রাইব, এথনিসিটি, অর্থাৎ জাতি, উপজাতি ও নৃতাত্ত্বিক পরিচয়ের ভূমিকা। 3 নম্বর টপিক থাকছে রিজিওনালিজম অ্যান্ড সাব রিজিওনালিজম, আঞ্চলিকতাবাদ ও উপ আঞ্চলিকতাবাদ। এবার মডিউল 2, এগ্রিকালচারাল মুভমেন্টস, ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কিং ক্লাস মুভমেন্টস, কৃষি আন্দোলন এবং শিল্প শ্রমিক আন্দোলন। 5 নম্বর টপিক থাকছে দলিত মুভমেন্টস, ওমেন্স মুভমেন্টস অ্যান্ড জেন্ডার বেসড স্ট্রাগলস, দলিত আন্দোলন, নারী আন্দোলন ও লিঙ্গ ভিত্তিক সংগ্রাম। যারা আমার চ্যানেলে নতুন তারা এই ক্ষুদ্র ইউটিউব চ্যানেলটিকে সবাইকে স্বাগত এবং সবাই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রেখো। নতুন কোনো ভিডিও আপলোড করলে সঙ্গে সঙ্গে সবার আগে নোটিফিকেশন তুমি পেয়ে যাবে। সেমিস্টার 3-র সিসি 3 এবং ডিএসসিসি 4 শেখ প্রতিটি সাবজেক্টের মাইনর সাজেশন দিয়েছিলাম, প্রত্যেকটাতে 100% কমন পেয়েছি। যারা ফলো করেছো তারা নিশ্চয়ই দেখেছো। আবার এই চ্যানেলের সাথে জুড়ে থাকার জন্য সবাইকে আহ্বান জানাই। 6 নম্বর টপিক হলো এনভায়রনমেন্টাল মুভমেন্টস, সিভিল রাইটস মুভমেন্টস, অর্থাৎ পরিবেশ আন্দোলন, নাগরিক অধিকার আন্দোলন। এই গেল তোমাদের ডিএসসিসি 5 পেপারটি। এবার ডিএসসিসি 6 যার বিষয়বস্তু হলো ইন্টারন্যাশনাল রিলেশনস, কনসেপ্ট থিওরি, অর্থাৎ আন্তর্জাতিক সম্পর্ক, ধারণা তত্ত্ব। মডিউল 1-এ যে টপিকগুলো তোমাদের রয়েছে ইন্টারন্যাশনাল রিলেশনস অ্যাজ অ্যান একাডেমিক ডিসিপ্লিন, আউটলাইন অফ এভলিউশন, আন্তর্জাতিক সম্পর্ক একটি শাস্ত্র হিসেবে বিকাশের সংক্ষিপ্ত রূপরেখা। 2 নম্বর টপিক রয়েছে ইন্টারন্যাশনাল স্টেট সিস্টেম, ওয়েস্টফেলিয়া অ্যান্ড পোস্ট ওয়েস্টফেলিয়া ওভারভিউ, আন্তর্জাতিক রাষ্ট্র ব্যবস্থা, ওয়েস্টফেলিয়া এবং উত্তর ওয়েস্টফেলিয়া সংক্ষিপ্ত পর্যালোচনা। 3 নম্বর টপিক রয়েছে তোমাদের কোল্ড ওয়ার অ্যান্ড পোস্ট কোল্ড ওয়ার, ইমার্জেন্স অ্যান্ড ট্রানজিশন, ঠান্ডা যুদ্ধ এবং উত্তর ঠান্ডা যুদ্ধ, উদ্ভব ও তার রূপান্তর। 4 নম্বর টপিক রয়েছে ইন্টারভেনিং কনসেপ্ট ওভারভিউ, তার অধীনে রয়েছে ডেভেলপমেন্ট অর্থাৎ উন্নয়ন, থার্ড ওয়ার্ল্ড বা গ্লোবাল সাউথ তৃতীয় বিশ্ব, প্যান আফ্রিকানিজম, তারপর রয়েছে তোমাদের জেন্ডার লিঙ্গ, এনভায়রনমেন্ট পরিবেশ, টেরোরিজম আতঙ্কবাদ, মাইগ্রেশন অভিবাসন। মডিউল 2 থেকে রয়েছে মেজর থিওরিজ 1, তার আন্ডারে রয়েছে ক্লাসিক্যাল রিয়ালিজম অ্যান্ড
নিও রিয়ালিজম, ধ্রুপদী বাস্তববাদ ও নয়া বাস্তববাদ, লিবারেলিজম অ্যান্ড নিও লিবারেলিজম, উদারনীতিবাদ ও নয়া উদারনীতিবাদ। মেজর থিওরি 2 তে রয়েছে মার্কসিস্ট অর্থাৎ মার্ক্সবাদ, ডিপেন্ডেন্সি নির্ভরতাবাদ, ওয়ার্ল্ড সিস্টেম বিশ্ব ব্যবস্থা, ফেমিনিস্ট নারীবাদী। 3 নম্বর টপিক রয়েছে মেকিং অফ ফরেন পলিসি অ্যান্ড ডিপ্লোম্যাসি স্টেজেস, ডিটারমিনেন্টস, থিওরিটিক্যাল ওরিয়েন্টেশন, অর্থাৎ পররাষ্ট্রনীতি ও কূটনীতি প্রণয়ন, তার ধাপসমূহ ও নির্ধারক উপাদান, তাত্ত্বিক দৃষ্টিভঙ্গি। এবার পরবর্তী মডিউল 2 থেকে পরবর্তী যে টপিক রয়েছে তোমাদের বা চ্যাপ্টার, গ্লোবালাইজেশন অফ ওয়ার্ল্ড পলিটিক্স, থিওরিটিক্যাল ওভারভিউ, কালচার অ্যান্ড ইকোনমি, বিশ্ব রাজনীতির বিশ্বায়ন, তাত্ত্বিক পর্যালোচনা, সংস্কৃতি ও অর্থনীতি। এবার চলে এলাম ডিএসসিসি 7, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন হলো তার বিষয়বস্তু, কনসেপ্ট, থিওরিজ। মডিউল 1 এর প্রথম টপিক রয়েছে মিনিং, নেচার, স্কোপ অ্যান্ড এভলিউশন, প্রাইভেট অ্যান্ড পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, সোশ্যালিস্ট ম্যানেজমেন্ট প্রিন্সিপলস, অর্থাৎ অর্থ, প্রকৃতি, পরিধি ও বিকাশ, ব্যক্তিগত ও সরকারি প্রশাসন, সমাজতান্ত্রিক ব্যবস্থাপনার নীতি। 2 নম্বর টপিক রয়েছে নিউ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, কম্পারেটিভ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, ডেভেলপমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন, নিউ পাবলিক ম্যানেজমেন্ট। বাংলা অর্থ হলো নতুন সরকারি প্রশাসন, তুলনামূলক সরকারি প্রশাসন, উন্নয়ন প্রশাসন, নতুন সরকারি ব্যবস্থা। 3 নম্বর টপিক রয়েছে মেজর কনসেপ্ট অফ অ্যাডমিনিস্ট্রেশন, তার মধ্যে যেগুলো পড়তে হবে হিয়ারার্কি অর্থাৎ প্রশাসনিক স্তর বিন্যাস, ইউনিটি অফ কমান্ড আদেশের ঐক্য, স্প্যান অফ কন্ট্রোল নিয়ন্ত্রণের পরিসর, অথরিটি কর্তৃত্ব, সেন্ট্রালাইজেশন, ডিসেন্ট্রালাইজেশন অ্যান্ড ডেলিগেশন, অর্থাৎ কেন্দ্রীকরণ, বিকেন্দ্রীকরণ ও দায়িত্ব হস্তান্তর। পরবর্তী টপিক রয়েছে লাইন অ্যান্ড স্টাফ, অর্থাৎ সরাসরি ও পরামর্শমূলক প্রশাসন। পরবর্তী টপিক রয়েছে তোমাদের বা চ্যাপ্টার ইম্প্যাক্ট অফ গ্লোবালাইজেশন, লিবারালাইজেশন অ্যান্ড প্রাইভেটাইজেশন, গভর্নেন্স, এভলিউশন সিন্স 1990s, বেসিক অ্যাট্রিবিউটস। বাংলা অর্থ হলো বিশ্বায়ন, উদারীকরণ ও বেসরকারীকরণের প্রভাব, শাসন ব্যবস্থা 1990 এর দশক থেকে বিবর্তন, মৌলিক বৈশিষ্ট্য। মডিউল 2 তে রয়েছে ভিউজ অন ব্যুরোক্রেসি, মার্কস এবং ওয়েবার, আমলাতন্ত্র নিয়ে মতবাদ, মার্কস এবং ওয়েবারের সম্বন্ধে আলোচনা। 6 নম্বর টপিক রয়েছে ইকোলজিক্যাল অ্যাপ্রোচ, রিগসন মডেল, পরিবেশগত দৃষ্টিভঙ্গি, রিগস মডেল। পরবর্তী চ্যাপ্টার রয়েছে অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেস, তার আন্ডারে যেগুলো পড়তে হবে ডিসিশন মেকিং অর্থাৎ সিদ্ধান্ত গ্রহণ, কমিউনিকেশন অ্যান্ড কন্ট্রোল যোগাযোগ ও নিয়ন্ত্রণ, লিডারশিপ নেতৃত্ব, কোঅর্ডিনেশন সমন্বয়, অ্যাকাউন্টেবিলিটি দায়বদ্ধতা। পরবর্তী চ্যাপ্টার রয়েছে তোমাদের পাবলিক পলিসি, ইনস্টিটিউশনস, অ্যাক্টরস, থিওরিজ অ্যান্ড মডেলস অফ পলিসি মেকিং, পলিসি ইমপ্লিমেন্টেশন, সরকারি নীতি, প্রতিষ্ঠান ও নীতি নির্ধারক, নীতি প্রণয়নের তত্ত্ব ও মডেল এবং নীতি বাস্তবায়ন। লাস্ট তোমাদের যে পেপারটি সেটি হলো ডিএসসিসি 8, যার বিষয়বস্তু হলো ইন্ডিয়ান পলিটিক্যাল থট 1। মডিউল 1 এ যে সমস্ত টপিকগুলো রয়েছে অ্যানসিয়েন্ট ইন্ডিয়ান পলিটিক্যাল আইডিয়াজ ওভারভিউ, প্রাচীন ভারতীয় রাজনীতির ধারণা সংক্ষিপ্ত পর্যালোচনা। 2 নম্বর টপিক রয়েছে কৌটিল্য, সপ্তাঙ্গ থিওরি, দণ্ডনীতি, ডিপ্লোম্যাসি, অর্থাৎ কৌটিল্য, সপ্তাঙ্গ তত্ত্ব, দণ্ডনীতি এবং কূটনীতি। 3 নম্বর টপিক রয়েছে মিডিয়াভাল পলিটিক্যাল থট ইন ইন্ডিয়া ওভারভিউ উইথ রেফারেন্স টু বারানি অ্যান্ড আবুল ফজল,
লেজিটিমেসি অফ কিনশিপ, মধ্যযুগীয় ভারতের রাজনৈতিক চিন্তাধারা, সংক্ষিপ্ত পর্যালোচনা, বারৌনি বা বারাউনি ও আবুল ফজলের দৃষ্টিকোণ থেকে রাজত্বের বৈধতা। 4 নম্বর টপিক রয়েছে প্রিন্সিপাল অফ সিনক্রিটিজম, অর্থাৎ সমন্বয়বাদী নীতির ধারণা। মডিউল 2-তে যে টপিকগুলো রয়েছে তার মধ্যে প্রথম হলো মডার্ন ইন্ডিয়ান থট, রামমোহন রায় as pioneer of Indian liberalism, his views on rule of law, freedom of thought and social justice, অর্থাৎ আধুনিক ভারতীয় চিন্তা, রাজা রামমোহন রায় ভারতীয় উদারবাদের পথ প্রদর্শক, আইনের শাসন, চিন্তার স্বাধীনতা ও সামাজিক ন্যায় বিচার সম্পর্কে তার মতামত। 6 নম্বর টপিক রয়েছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, বিবেকানন্দ অ্যান্ড রবীন্দ্রনাথ টেগোর, ভিউজ অন ন্যাশনালিজম, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, বিবেকানন্দ ও রবীন্দ্রনাথ ঠাকুর এদের জাতীয়তাবাদ সম্পর্কিত ভাবনা। লাস্ট যে চ্যাপ্টারটি পড়তে হবে এম কে গান্ধী, ভিউজ অন স্টেট, স্বরাজ, সত্যাগ্রহ, মহাত্মা গান্ধী, রাষ্ট্র, স্বরাজ ও সত্যাগ্রহ সম্পর্কিত মতামত। এই হলো 4টি পেপার পল সায়েন্সের দিয়ে দিলাম। তোমরা প্রতিটি পেপার থেকে এবারে প্রশ্ন উত্তর আপলোড করব এক এক করে, তোমরা দেখে নিও। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর শুভ নববর্ষের শুভেচ্ছা জানাই সমস্ত ছাত্রছাত্রীদের।